ছেলেটির মনোযোগ তখন মোবাইলে। খুব স্বাভাবিক সেটা। সে কখন সামনে এসে দাঁড়াবে সেটা দেখার দায়িত্ব তো তার নয়। মিনিট খানিক দাঁড়িয়ে থাকার পর ভদ্রলোক নিজে থেকে ছেলেটিকে বললেন, হিরে, আজকাল দেখলেও তো না দেখার ভান করিস। ছেলেটি কান থেকে হেডফোনটা খুলে ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন, আরে তুমি? আরে বুঝতেই পারিনি গো। বুঝবি কি করে? চাকরি পেয়ে গেলে এমনটাই হয়। ছেলেটি একটু লজ্জা পেয়ে বলল, কি যে বলো কাকু, আমি আসলে খেয়াল করিনি। বসো না, দাঁড়িয়ে আছো কেন? ছেলেটির কথাতে বিনয়ের ভাব। ছেলেটি আমার দিকে একটু সরে আসতে ভদ্রলোক পাশে বসলেন। বসে বললেন, বড়লোক হয়ে যাচ্ছিস, এখন কি আর আমার সাথে কথা বলতে চাইবি? ব্যাংকে চাকরি বলে কথা, ভালোই তো বেতন। কথাগুলো বলছেন বটে, কথাগুলোর মধ্যে একটা ব্যঙ্গ ঢুকে আছে, সেটা আমি বুঝতেই পারছিলাম। ছেলেটি ভদ্রতার খাতিরে কথাগুলো মেনেই নিচ্ছিল দেখলাম। ভদ্রলোক বললেন, হ্যাঁ রে, চাকরিটা যে পেয়েছিস, কোনো লোকটোক ধরতে হয়েছে নাকি? এমন কথাই ছেলেটির যে খারাপ লেগেছে ছেলেটির রিপ্লাই দেখেই বুঝেছি। ছেলেটি বলল, কেন, চাকরিটা পাওয়ার জন্য কোনো যোগ্যতা ছিল না? ভদ্রলোক বললেন, এই তো না, কথাটা মাইন্ডে নিয়ে নিলি তো? এত কম ধৈর্য হলে হবে? কত খারাপ কথা শুনতে হবে চাকরি করতে গিয়ে। জানি তুই পড়াশোনায় ভালো, কত ভালো ছেলে আছে, তারাও তো চাকরি পায়নি রে। এমন ভাবে কথা বলছিল যেন ছেলেটি একেবারেই অযোগ্য। এমন কথা যে ছেলেটির ভালো লাগেনি এক ঝলক ওর মুখের দিকে তাকিয়ে বুঝে গিয়েছে। ভদ্রলোক বেশ বেশ মিষ্টি মিষ্টি বচনে ছেলেটিকে অপমান করেই যাচ্ছে। খুব রাগ হচ্ছিল আমার। বয়সে বড় বলেই কি যা খুশি বলা যায়, নাকি ছোট বলে তার মান সম্মান নেই? মনে হচ্ছিল দুটো কথা আমি শুনিয়ে দিই। ছেলেটি চুপ করেই আছে। ভদ্রলোক এরপর শুরু করলেন অন্য প্রসঙ্গ। তোর এজ কত হবে এখন? 30-এর কম না 30-এর বেশি? 30-এর বেশি। তা কেন? বিয়ে করার তো বয়স পেরিয়ে গেল। কবে বিয়ে করবি? বিয়ে হয়ে গেলে তোর ছেলে মেয়ে এতদিনে স্কুলে পড়তো রে। কতক্ষণ আর অপমান সহ্য করা যায়? চাণক্যের একটা কথা আছে, প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো। কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাইকে সুদ সহ ফেরত দেয়। এতক্ষণ ধরে ভদ্রলোকের কথা সহ্য করতে করতে সহ্যের সীমা ছাড়িয়ে গেল। সেটাই তো হওয়া খুব স্বাভাবিক, তাই না? অপমান সহ্য করার মধ্যে কোনো গৌরব নেই। ছেলেটি মেজাজের সুর নরম করে ভদ্রলোকটিকে বললেন, কেন কাকু, আমি বিয়ে করিনি বলে তোমার চিন্তা হচ্ছে? আরে ধুর, বয়স হচ্ছে তো নাকি? তাছাড়া ভালো চাকরি করিস, ভালো টাকা বেতন পাস, তোর বিয়েতে খেতে হবে না? আমারও তো খেতে ইচ্ছে করছে, তবে বিয়েতে নয়, শ্রাদ্ধে। কবে খাবো কাকু? এই, তুই কি আমার সাথে মজা করছিস? না কাকু, তোমার সাথে মজা করতে পারি? তুমি কি আমার সাথে এতক্ষণ মজা করলে? কি যে বলো তুমি!